আমি অনুপস্থিত যখন থাকবো তখন আমি শুক্র শনিবারটা আমি সবসময় ইনশাআল্লাহ রাজশাহী অবস্থান করার আমার নিয়ত আছে, এটা ধরে নেবেন। আর মাঝে হয়তো আমি বিভিন্ন কাজকর্ম আছে, মামলা আছে, মামলা যায় না, কী করবো কর। মসজিদে ককটেল বিস্ফোরণ করছি আমি, এ হলো মামলা, 1 নম্বর আসামি। যাই হোক, বিষয় তো আল্লাহর কাছে পাবই। আমরা দাঁড়াই থাকি, কষ্ট হয়, তোমরা যে কত দাঁড়াবা সেই সময় মনে রাখবে। আমাদেরকে মিথ্যা দাঁড় করে রাখলা, তোমরা যে কত দাঁড়িয়ে থাকবা সেটা মনে করো। আবার রাইতুমুল্লাহ তাল ওজ্জা মানাতা সালেসাতা লোকরা, তোমাকে দেখেছো লাত মূর্তি, ওজ্জা মূর্তি, আর তৃতীয় মানাত, অপর তৃতীয়টা হচ্ছে মানাত। লাত, ওজ্জা, মানাত এগুলি সব নারীদের নামে নামকরণ করা। যতগুলি মূর্তি মুশরিকরা পূজা করে, পূজনীয় মূর্তিগুলি সবই নারী। আর কিছু মূর্তি যেমন অসুরের ছবি, কিন্তু অসুর তো পূজনীয় না, অসুর তাদের শত্রু, এই হিসেবে দেখানো হচ্ছে। যাদেরকে তারা পূজা করে তারা সবই নারী। তো এখানেও এই অবস্থাটা আল্লাহ বলছেন যে আফারাইতুমুল লাতা ওজ্জা আল মানাতা সালেসা উখরা, তোমরা কি দেখেছো লাতকে, ওজ্জাকে, মানাত যে অপর তৃতীয়, এই 3টা মূর্তি আরবরা এটা পূজা করত। আল্লাহ বলেন আলাকুমুজ যাকারু ওয়ালাহুল উনসা, তোমাদের জন্য পুত্র সন্তান, আল্লাহর জন্য কন্যা সন্তান। পুত্র সন্তান তাদের আর কন্যা সন্তান আল্লাহর। ফেরেশতারা আল্লাহর কন্যা, বানাতুল্লাহ, এটা আরবের মুশরিকরা বলতো। তো সেইটা আল্লাহ বলছেন যে পুত্র সন্তান তোমাদের আর কন্যা সন্তান আল্লাহর, এটা তোমরা ভাগ করেছো। তেল কায়দান কিসমাতুন দিজা, তোমরা যে ভাগ করে থাকো এটা তো একটা অসম বন্টন হলো, এটা তো সমবন্টন হলো না। নিজেদের জন্য তোমরা ভালো ভাগ রাখলে আর আল্লাহর জন্য দুর্বল শ্রেণী দান করলে, এটা তো সঠিক বন্টন তোমরা করো নাই, এটা তো অসম বন্টন তোমরা করেছো। এনহি আল্লাহ আসমান সম্মাই তুমুহা, আল্লাহ বলেন নয়গুলি আর কিছু, বরং কতগুলি নাম সর্বস্ব, যে নামগুলি তোমরা নিজেরা রেখেছ। আনতুম আবাকুম, তোমরা এবং তোমাদের বাপদাদারা এই নামকরণ তোমরা করেছো। মা আনজালাল্লাহু বিমিন সুলতান, আল্লাহ তাআলা এর উপরে কোনো প্রমাণ নাযিল করেননি। এই নামগুলির উপরে আল্লাহ তাআলা কোনো প্রমাণ নাযিল করেনি, তোমরা তোমাদের বাপদাদারা এই নামগুলো রেখেছো, এটা তোমাদের কাজ। ইয়াত্তাবিউনা ইল্লা যন, তারা আর কিছুর অনুকরণ করে না ধারণা ছাড়া। এগুলি শুধু ধারণা, কল্পনা, এই কাজের পিছনে তাদের কোনো দলিল প্রমাণ নাই। অমা তাহওয়াল আনফুস, এবং যা তাদের মন চায় তাই তারা করে। এরা মূর্তি পূজা করতো, পাথর পূজা করতো, চলতে চলতে যে পাথরটা ভালো লাগতো সেটা উঠে বগলে রাখতো। আবার চলতে চলতে দেখতে যদি এসে একটা ভালো পাথর পাওয়া গেছে, তো বগলটা ফালাই দিয়ে ওইটা উঠেই বগলে রাখতো। এভাবে তারা মন যা চায় তাই তা করত। আল্লাহ বলেন ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা, অথচ নিশ্চয়ই এসেছে তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে পথ নির্দেশ। কোন পথে চলতে হবে, কি করতে হবে, এই রবের পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে, কিন্তু তারা সেই পথ নির্দেশ মানে নাই। আল্লাহ বলেন আমলের ইনসানে মা তামান্না, অথবা মানুষের জন্য কি হয় যা সে কামনা করে, যা সে ইচ্ছা করে কামনা করে তাই সে পাবে। সে মনে করে যে আমাকে আল্লাহ দুনিয়াতে ধন সম্পদ দিয়েছে, আমাকে আল্লাহ ভালোবাসে, মরার পরে যদি পরকাল থাকে তো সেখানেও আল্লাহ আমাকে ধন সম্পদ দিবে। এটা হচ্ছে তামান্না, কামনা। আল্লাহ বলে এই কামনায় কিছু হবে না। আমি যেটা বলেছি এই বিধান অনুযায়ী যারা পৃথিবীতে চলবে তারাই আমার নেয়ামত লাভ করবে। এটা মনের আশা, কামনা, কল্পনায় কিছু হবে না। দুনিয়া আমাদেরকে আল্লাহ ভালো নামাজকে সম্মান দিত, ধন সম্পদ দিত, তাই মরার পরেও আল্লাহ দিবি, এটা তাদের কামনা, এটা কোনো বাস্তব কিছু না। ফালিল্লাহিল আখিরাতুল উলা, ইহকাল এবং পরকাল দুটোরই মালিক আল্লাহ। ইহকাল পরকাল দুটোরই মালিক আল্লাহ। কাজেই আল্লাহ যা করবেন তাই হবে, তোমাদের ইচ্ছা কামনা বাসনায় কিছু হবে না। তোমরা কোনোটার মালিক না যে তোমরা নিজেরা কোনোটা দখল করতে পারবে, উভয়ের মালিক আল্লাহ। ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি,
লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বাদি আন ইয়াযনা আল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা। আল্লাহ বলেন কত ফেরেশতা আছে আকাশে, এই আকাশগুলি ফেরেশতায় ভরা, সব জায়গায় ফেরেশতারা অবস্থান করছে, মানে নির্ধারিত স্থানে অবস্থান করে, ইচ্ছে মতো না, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা কে কোথায় অবস্থান করবে, করে সেখানে তারা কেউ দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছে, কেউ রুকু অবস্থা আল্লাহর ইবাদত করছে, কেউ সেজদায় পড়ে আল্লাহর ইবাদত করছে, কেউ আমরা যেরকম তাশাহুদে বসে এরকম বসে ইবাদত করছে, বিভিন্ন অবস্থায় ফেরেশতারা আল্লাহর ইবাদত করছে। আল্লাহ বলেন কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি, কত ফেরেশতা, অগণিত ফেরেশতা আকাশে, কিন্তু লা তুগনি শাফাআতুহুম শাইআ, তাদের শাফাত কোনো উপকারে আসবে না। তারা যদি তোমাদের শাফাত করে কোন উপকার হবে না, কিন্তু ইল্লা মিন বাদি আন ইয়াযনা আল্লাহু লিমান ইয়াশা, বরং আল্লাহর অনুমতির পরে যাকে তিনি অনুমতি দেবেন, ওয়ারদা, এবং যার প্রতি তিনি সন্তুষ্ট থাকবেন। আল্লাহর অনুমতির পরে এবং আল্লাহ যার প্রতি সন্তুষ্ট থাকবেন তার শাফাত উপকার হতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ শাফাত করতে পারবে না, আর করলে সেটার কোনো উপকার হবে না এবং তারা তা করবে না। কাজেই শাফাত আসে সেটা আল্লাহর অনুমতি, আল্লাহর সন্তুষ্টির উপরে নির্ভর করে। কাজে আমরা শাফাতের জন্য যদি নিজেরাই লোক নির্ধারণ করিয়ে রাখি তো এটা তো আমরাই পারি সব কিছু, তাই না? আমাদের হুজুরই তো শাফাত করবে, তো আমরাই নির্ধারণ করলাম, আমাদের ইখতিয়ার আছে শাফাতকে করবে এটা নির্ধারণ করার। এগুলো আমরা কেন করছি, এই বোকামি কেন? পৃথিবীর মানুষ তো এইভাবেই স্রোতের মতো চলছে, হুজুরের গাড়ির বগিতে স্টিমারে করে ভেসে দেবে সব। কাজেই এই ধরনের কল্পনা এবং এগুলি সৃষ্টি করার জন্য এক শ্রেণীর লোক আছে, তাদের প্রশংসা, তাদের গুণগান করা, এর জন্য এক শ্রেণীর লোক আছে যারা এগুলো প্রচার করে, এবং অ্যাডভার্টাইজের মাধ্যমে সাধারণ কম শিক্ষিত নির্বোধ লোকেরা মনে করে হ্যাঁ এইখানেই সংক্ষেপে ভেস্তে যাওয়ার পথ আছে। ভেস্তে যাইতে চায় সবাই, কেউ দোজখে যাবে না, কিন্তু কত সহজে যাওয়া যায় এইটা চিন্তা। আর আল্লাহ বলছেন যে আমার বিধান মানলে যাওয়া যাবে, সহজেও না কষ্টেও না, বিধান মানতে হবে, যে আমি বিধান দিয়েছি এইটা মানলে তোমরা জান্নাত পাবে। কি আপনারা শুনবেন আর করবেন? ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই আয়াতটা কোরআনে ৭২ বার আসছে, যে যারা ঈমান আনবে ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে। আর আজকাল আমরা আলেমরা দোয়া আবিষ্কার করছি, এই দোয়ায় দোজখ বন্ধ হয়ে যাবে, এই দোয়া যায় ভেস্তে খুলে যাবে। তাই আল্লাহ তাআলা কোরআনে ৭২ বার বলছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত।